ডাক্তার ডাক্তার দাঁতের ডাক্তার, তুমি খুব ভালো ডাক্তার। চলো খেলা শুরু করি আমরা। চলো। চিট্টি দাঁতে ব্যথা করছে। ও মা, আমার দাঁত ব্যথা করছে। চিট্টি, কি দারুণ অভিনয়! ভয় পেও না চিট্টি, তুমি যদি ডাক্তারের কাছে যাও উনি তোমার দাঁতের ব্যথা ভালো করে দেবেন। যাও চিট্টি, যাও। দেখো সাদা কোট পরে কেউ দাঁড়িয়ে আছে, সেই দাঁতের ডাক্তার। মা, কিভাবে তিনি আমার দাঁত ব্যথা সারাবেন? হয়তো আমার দাঁত উপড়ে ফেলবেন। ভয় পেও না চিট্টি। চিট্টি, দয়া করে ডাক্তারের পরামর্শ মেনে চিট্টি, চলো। ভালো করে মুখ খোলো, আমাকে দেখতে দাও কে তোমার দাঁতে ব্যথা দিচ্ছে। মনে হচ্ছে তুমি খাবার পরে ভালো করে মুখ ধোও না। চিট্টি, খাবার খাওয়ার পরে ভালো করে মুখ ধুতে হয়। দেখো ডাক্তার বাবু বলছেন যে আমরা যাই খাই না কেন খাওয়ার পরে আমাদের মুখ ধুয়ে ফেলতে হবে। হ্যাঁ, পেয়েছি। তুমি অনেক চকলেট খেয়েছো তাই না? এত চকলেট খাওয়ার জন্য তোমার দাঁত নষ্ট হয়ে গেছে। তোমার দাঁতে ব্যথা হচ্ছে জীবাণুর জন্য। ডাক্তার, আপনি কি আমার দাঁত তুলবেন? তুমি যদি দিনে আর রাত্রে খাবার পরে দুবার ব্রাশ করো তাহলে দাঁত তোলার প্রয়োজন নেই। তোমার দাঁত তো ঝকঝকে আর মজবুত থাকবে। চিট্টি, আমি তোমাকে আগেই বলেছি দিনে দুবার দাঁত ব্রাশ করো। হ্যাঁ চিনু দিদি, শুধু তাই নয়, চিট্টির দাঁত এখন তুলতে হবে না। এখন চিঠি দাঁত তুলতে হবে না, তুলতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা এটাই বলছি, যা কিছু খাও সবকিছু খাও, কিন্তু দিনে দুবার ব্রাশ করো। এখন চিঠি দাঁত তুলে ফেলার দরকার নেই। হা হা, যা খুশি খাও, খুব ভালো থাকো, খুব খুশি থাকো। আমার খুব খিদে পেয়েছে, মাও এখন বাইরে গেছে, আমি যখন কি করি? কি হয়েছে দিদি, তুমি এত চিন্তা করছো কেন? তুমি কি জানো না আমি খুব ভালো রান্না করতে পারি? আমি এক্ষুনি গিয়ে সব জিনিস নিয়ে আসছি। চিট্টি সোনা, ছোট্ট কিচেন। চিট্টি, তোর কিচেনটা তো খুব সুন্দর। তোমরা সবাই স্যুপ খেতে ভালোবাসো তো? তাহলে স্যুপ দিয়ে আজকে রান্না শুরু করা যাক। খুব ভালো, স্যুপটা দারুণ হবে। আমারও স্যুপ চাই, আমারও স্যুপ চাই। এই পুতুলটাও স্যুপ খুব পছন্দ করে। তোমারও কি স্যুপ চাই? আচ্ছা দিদি, তুমি কি একবার এদিকে এসে দেখবে? এটা হলো আমার শেফ ক্যাপ আর আমি হলাম মাস্টার শেফ চিট্টি। আমারও এই টুপিটা চাই, আমারও এই টুপিটা চাই। ঠিক আছে ঠিক আছে। তুমি এখন একটা ছোট্ট শেফ। মজা। মাস্টার শেফ, ছোট্ট শেফ, মাস্টার শেফ, ছোট্ট শেফ। আদেশ করুন মাস্টার শেফ, আমরা এবার কি করব? ছোট্ট শেফ, এখন আমরা প্রথমে স্যুপ তৈরি করব। এই বাটিতে একটু জল দিয়েছি। আমি দুঃখিত মাস্টার শেফ। ভেরি গুড। এখন আমরা সব কাটা সবজিগুলোকে এই জলে দিয়ে দেব। আমি করি, আমি করি। ছোট্ট শেফ, এবার এটাকেও ফুটন্ত জলে দিয়ে দিতে হবে। ওকে মাস্টার শেফ, এটা দিয়ে দাও আর আমাকে দেখতে দাও। মনে রেখো ছোট্ট শেফ, এরপর আমরা এতে নুন আর লঙ্কার গুঁড়ো দেব। এই যে ম্যাডাম, আপনার স্যুপ রেডি। মাস্টার শেফ চিটি, স্যুপটা দারুণ হয়েছে। সুপার। আমি এখনো খাইনি। পাপ্পু, এটা তুই কি করছিস? আমরা তো শুধু খেলছি। হ্যাঁ তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। মাস্টার শেফ চিটি, আমার তো এখনো খিদে পাচ্ছে। আপনাদের হোটেলের মেনুতে আর কি কি আছে আমাকে একটু বলুন। ইডলি, বড়া, ধোসা, মিল আছে আর ব্রেড টোস্ট আছে। আরে বাহ, আমি তো সবগুলোই ভালোবাসি। আমার জন্য সবকিছুই এক প্লেট করে নিয়ে আসুন। আচ্ছা দিদি, আমরা এক্ষুনি আসছি। চলে এসো পাপ্পু। পাপ্পু, ইডলির বাসনটা রেডি করো। ধোসা বানানোর প্যানটা নিয়ে এসো তো। আর ময়দাটা কে দেবে শুনি? এবার আমরা বড়া দিয়ে দেব। মনে রেখো দিদি আমাদের ভাতের কথা বলেছে কিন্তু।
এবার প্রথমে আমরা পাউরুটি টোস্ট করব। এই এখানে দেখো তো। মাস্টার শেফ আর ছোট্ট শেফের বানানো দারুণ খাবার। সুস্বাদু সব খাবার চলে এসেছে। গরম গরম মুচমুচে ধোসা তৈরি। বা দারুণ গন্ধ আসছে। গরম গোল গোল বড়া। ও মা, আপনাদের কাছে আর কি পাওয়া যায়? এই যে কুকারে তোমার জন্য গরম গরম ভাত। চিট্টি শেফ তোমার জন্য এনেছে মুচমুচে ব্রেড টোস্ট। এই নাও, তার সাথে তৈরি জেসমিনের মতো সকালেই সুন্দর। কিন্তু ইডলির সাথে সাম্বার কোথায়? এর সাথে সাম্বারও চাই। সাম্বার। আরে বাহ, বার্থডে গিফট, বার্থডে গিফট। এটাকে আমি খুলবো। আরে রাবার। কি হয়েছে চিটি? কোনো স্বপ্ন দেখেছো নাকি? না দিদি, যখন বেবি ডল কেঁদে উঠেছিল পাপুর মুখটা দেখার মতন ছিল। দিদি, আমি ভেবে নিয়েছি আমরা কি খেলবো। চিটি, ডক্টর ডক্টর খেলবো। ওখানে আমি ডক্টর হব আর তুমি নার্স, আর আমাদের বেবি ডল হবে পেশেন্ট। দাঁড়াও, যদি বেবি ডল হয় তাহলে আমি খেলবো না। জানো তুমি, আজকে বিকেল বেলা দাদু আমাদের আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবেন। যদি পাপ্পু আমাদের সাথে খেলতো তাহলে ওকেও আমরা নিয়ে যেতে পারতাম। চিটি চিটি, আমি আর বেবি ডল তোমার সাথে খেলতে রাজি। আইসক্রিমের জন্য এইটুকু তো করতেই পারি। কি বলে? আরে তেমন না, চিটির জন্য এইটুকু কি করতে পারি না? ইয়ে, হ্যাঁ। চলে আসুন। কি সমস্যা হয়েছে ও? ডক্টর, এই বাচ্চাটা না খুবই কাঁদে, চুপই করে না। আমি কি করি এবার? হয় তুমি বাচ্চাটাকে ঠিক করে দাও, নয়তো কিন্তু আমি পুরো কালা হয়ে যাব। আমি দেখছি। মিস্টার পাপ্পু, বাচ্চাদের জ্বর হলে ওরা এভাবেই কাঁদতে থাকে। মনে হচ্ছে তোমার কানটাই চেক করতে হবে। না 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 না, আমার কান দেখার কোনো দরকার নেই। তুমি শুধু এই বাচ্চাটাকে দেখে দাও, আমার কিছু হয়নি। চলো দেখা যাক। নার্স কানমানি, প্রথমে বাচ্চার ওজন দেখো আর ওটা নোট করো যাতে চিকিৎসা শুরু করতে পারি। 1 কেজি। চলো এবার বাচ্চার হাইট চেক করা যাক। 30 সেন্টিমিটার। ও হ্যাঁ, শোনো নার্স, আমাকে ওই টর্চটা দাও। সোনা, তোমার মুখ খোলো। আইসক্রিম, আইসক্রিম। আইসক্রিম আইডিয়া। নার্স, তারটা দাও তো। আরে না না ডক্টর, এটা তার নয়, স্টেথোস্কোপ। এটা দিয়ে আমরা হৃৎপিণ্ডের আওয়াজ শুনি। হ্যাঁ, আচ্ছা দাও, আমি দেখি। হ্যাঁ, পারফেক্ট। এই নিন ডক্টর, অটোস্কোপ দিয়ে বাচ্চার কান চেক করুন। এ বাবা, এ কি? ওর কানে অনেক খোল জমে গেছে। বাচ্চার কানে 2 ফোঁটা করে দিনে 2 বার করে দেবে। ঠিক আছে ডক্টর। এরপরে নার্স, তুমি আমাকে টিউব দিও। ডক্টর, আপনার এটার প্রয়োজন, থার্মোমিটার। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। এটা দিয়ে আমরা ওর জ্বর মাপতে পারবো। আরে, ওর তো 102 ডিগ্রি জ্বর আছে। চিন্তা করো না, এই ওষুধটা খেয়ে নাও, তুমি ঠিক হয়ে যাবে। নার্স, আমাকে একটু ইনজেকশনটা দাও তো। ডক্টর, এই ইনজেকশনে তো সূচি নেই।
সোনার খুব ব্যথা লাগবে। কি আমি ঠিক বলেছি তো? তাই সুচ ফেলে দিয়েছি। ঠিক করেছেন। এইবার সোনা একদম ঠিক হয়ে গেছে। ডাক্তার, তুমি বাচ্চাদের মতো লিখছো কেন? তুমি এই ওষুধগুলো নিয়ে এসো। বাচ্চা এই ওষুধগুলো খেলে সবসময় সুস্থ থাকবে। চিট্টি, এত কিছু তুমি কি করে জানলে? ডক্টর আঙ্কেল বলেছিল আমাকে। চিট্টি তো দেখছি খুব স্মার্ট। সুপার চিট্টি। নাই আমার আইসক্রিম চাই। নাই বেবি ডল, আমি তোমাদের সাথে কথা বলবো না। কানমানি, চিট্টি, আইসক্রিম খেতে যাবে নাকি? মনে হয় পাপ্পু ভেবেছে ওকে আমাদের সাথে আইসক্রিম খেতে নিয়ে যাব না। আমি আবার এসব কেন ভাববো কানমানি? খারাপ ভেবো না। দাদু, তোমার ডক্টর সার্টিফিকেট তো দারুণ। আর তাতে বেবি ডল সবথেকে ভালো। এই দুচ্ছানা, দাঁড়াও ওখানে। আজ তো আমি তোমাকে ধরেই ছাড়বো। ও এই ব্যাপার। ঠিক আছে, আমিও দেখছি কি করে ধরো। ও দাঁড়াও, আজ তোমাকে আমি ছাড়বো না। এই আটকে গেলাম আমি। নিচে রে পাপ্পু। পরিবারে আবার চেষ্টা করো। চিট্টির সুপার গাড়ি চলে এসেছে। ওয়াও চিট্টি, তোমার এই গাড়িটা তো খুব সুন্দর দেখছি। আরে বাহ, কি গাড়ি এটা? হাই পাপ্পু, এই দেখো, এটা হলো আমার সুপার স্পিড কার। দেখতে যেমন সুন্দর, চলেও সুন্দর। হ্যাঁ চিট্টি, তোমার এই গাড়িটা তো দেখতে খুব সুন্দর আর খুব জোরে চলেও। যদি তুমি আমাকে লিফট দাও তাহলে আমি ওই শয়তান ইঁদুর ছানাটাকে ধরে মজা দেখাতে পারবো। ঠিক আছে পাপ্পু, চলে এসো। আরে চলতে শুরু করো চিট্টির সুপার স্পিড কার। রেডি এই চিট্টি আর পাপ্পু, তোমরা আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমিও আসছি আমার স্কুটার নিয়ে। দেখো চিট্টি, এটা আমার নতুন স্কুটার। এটা ছোটখাটো রাস্তাতেও অনেক জোরে চলে আর ট্রাফিকের মধ্যে দিয়েও জোরে চলতে পারে। আমি তো ভেসে গেছি, এবার কি করবো? আইডিয়া! আমার পায়ে লেগেছে। ছোট্ট ইঁদুর, তোমার কি লেগেছে? পাপ্পু, এইসব তোমার জন্য হয়েছে। তোমাকে আমি দেখাচ্ছি। তার আগে আমি অ্যাম্বুলেন্সকে ডেকে নিই। হ্যাঁ, না ইঁদুর ছানা, ভয় পেও না। অ্যাম্বুলেন্স তোমার হসপিটাল নিয়ে যাবে আর তুমি ওষুধের দ্বারা ঠিক হয়ে যাবে। ভয় পেও না, ঠিক আছে? অসহায় ইঁদুর ছানা, এসব তোমার জন্য হয়েছে। ও ও হ্যাঁ, ও কানমানি দিদি, সামনের দিকে দেখো। এবার আমরা এগোবো কি করে? ভয় পেও না চিট্টি, আমাদের কাছে জেসিবি আর ট্রাকও আছে, যেটা দিয়ে আমরা রাস্তা পরিষ্কার করতে পারি। কিন্তু কি করে দিদি? দেখো এইভাবে। কি সুন্দর এগুলো। আমার জেসিবি আর ট্রাক দুটোই পছন্দ। তাহলে চিট্টি, এবার আমরা যাই। হ্যাঁ, এই দেখো স্কুল বাস। আমি এটা করে স্কুলে যাচ্ছি। আরে দাঁড়াও চিট্টি, আমিও আসছি। কানমানি দিদি, হ্যাঁ ট্রাক আসছে, আমাদের রাস্তা ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ, এটা আমাদের পাপ্পু। পাপ্পু, ফায়ার ইঞ্জিন নিয়ে কোথায় যাচ্ছ? আমি কোনো সাধারণ পাপ্পু নই, আমি হলাম ফায়ার ফাইটার পাপ্পু। ওদিকে দেখো, আমি এক্ষুনি ওই আগুন নিভিয়ে দিচ্ছি।
হ্যাঁ হ্যাঁ, খুব ভালো পাপ্পু। এবার অন্তত তুমি একটা ভালো কাজ করেছো। মানে দিদি, যখনই আমি ট্রেন দেখি আমার একটা কথাই মনে পড়ে যে কেমন করে আমরা সবাই আনন্দ করতে করতে মামার বাড়ি যেতাম, তাই না? হ্যাঁ চিট্টি, ঝিকঝিক সুপার ট্রেন আমাকে আমাদের মামার বাড়িতে নিয়ে যায়। ওসব তো ঠিক আছে কানমানি দিদি, কিন্তু তুমি এটা বলো যে এই ট্রেনটাকে থামানো যায় কি করে? সবুজ পতাকা দেখালে ট্রেন চলতে শুরু করে, আর লাল পতাকা দেখালে ট্রেন থেমে যায়। ও আচ্ছা, তাহলে চলো লাল পতাকা দেখাই আর দেখি ট্রেনটা থামে কিনা। ছাড়ো ছাড়ো বলছি, আমাকে ছাড়ো। আমি তোমায় খুব ভালো করে চিনি। আমি আসলে তোমাকে এই ইঁদুর ছানার থেকে বাঁচাতে চাইছি। ওরা সবাই করছেটা কি? হ্যাঁ, তোর হয়েছেটা কি? আচ্ছা চিট্টি, তুমি আর পাপ্পু যে সারাক্ষণ জয়েং জয়েং করে ঘুরে বেড়াচ্ছ, এটা তার জন্য? হ্যাঁ অবশ্যই। এসে দিদি, তোমার জন্য আরো একটা সারপ্রাইজ আছে। টাটা। এখানে তুমি দেখতে পাবে চিট্টির ছোট্ট ফার্ম হাউস। চিট্টি, সত্যি তুমি এইগুলো সব প্ল্যান করেছো? এই যে দিদি, এই দেখো এই আমাদের ছোট্ট শিশু, ছোট্ট ভেড়া, গরু বাছুর, একটা মুরগি আর ঘোড়া। এটা হলো আমাদের জাদুঘরা। আমরা যখন পিকনিকে গিয়েছিলাম, এটার উপর টকবক টকবক করে চড়েছিলাম। তোর কি সেটা মনে আছে চিট্টি? সেই সময় ঘোড়াটা খুব ছটফট করছিল আর দুষ্টুমিও করছিল, আর ওকে মাটিতে ফেলে দিয়েছিল। আমার খুব ভালো মনে আছে। ঘোড়ারা খায় ঘাস, ফল আর খড়। এই দেখো, এগুলো আমি সব এনেছি। দিদি, এবারে তুমি দেখো কি দেখতে পাও। একদম ঠিক বলেছো তুমি। এরপর আমাদের পরের বন্ধু আসতে চলেছে মহারানী হাঁস আর তার বন্ধু রাজকুমারী মুরগি। ও, আমি এই মুরগি আর হাঁসটাকে খুব পছন্দ করি চিট্টি। এখন তোমার সামনে আসছে পাপা, ওদের দেখা মতো রেখে এসো। ওহো না, আমি যাব না, আমি ওদেরকে ভীষণ ভয় পাই। আরে যাও, ওরা তোমার কোনো ক্ষতি করবে না। হ্যাঁ এই পাপ্পু, দাঁড়াও। ও তো জীবনেও শুধরাবে না। এবার আমাদের সকলের সামনে আসতে চলেছে আমাদের প্রিয় গরু। গরু! আমার গরু খুব ভালো লাগে। ওই দেখ চিট্টি, বাছুরটাও চলে এসেছে। এই নাও মা গরু, ঘাসগুলো খেয়ে নাও। দিদি, গরু আর বাছুরকে এই দুধটাও খেতে দাও। আমি এটাকে এরকম করে নিয়ে এমন ভাবে খেয়ে নেব। একদম না, তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আমরা কি করছি। এই চিট্টি, আস্তে আস্তে। তোমার বাছুরটাকে ওর মায়ের কাছেই রেখে দেওয়া উচিত। ওদেরকে আলাদা করাটা ঠিক হবে না। ওর মাকে ছাড়া তো কাঁদবে, ঠিক তোর মতো। আচ্ছা দিদি, এই বাছুরটাকে আমার মতনই একটা ছোট্ট বাচ্চা। হ্যাঁ রে চিট্টি। হ্যাঁ, কি খবর ঘোড়া? তুমি কি সব কটা ভেড়ার ছানাকে নিয়ে এসেছো? সোনা ছেলে। আমাদের সাথে দেখা করতে আসার সময় তোমরা কি এনেছো? হ্যাঁ, বলো দিদি, এই ভেড়ার ছানাগুলো কি ভালো না? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু পাপ্পু কোথায়? পাপ্পু, এখানে বসে আছে মহারাজ। এই পাপ্পু, তুই এখানে কি করছিস? তোমরা শুধু ওই ভেড়া, গরু আর মুরগিকেই ভালোবাসো, এই পাপ্পুকে কেউ ভালোবাসে না। তুই তো আমাদের মিষ্টি পাপ্পু। আমরা সবাই তোকে খুব ভালোবাসি, তাই না চিট্টি? আমাদের সোনা
পোষ্যগুলোকে ওদের জায়গায় রেখে আসি। ওই বড় গরু আর ওর ছোট্ট দুষ্টু বাছুরটাকে ওদের গোয়ালে রেখে আসি। এবার এই হাঁসটাকে পুকুরে ছেড়ে দাও। ও খুব আনন্দে সাঁতার কাটবে। এই যে বাচ্চারা, তোমরা তোমাদের ঘরে খুব আরাম করে থাকো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। মুরগিগুলোকে নিয়ে পোল্ট্রি ফার্মে রেখে দেব, যাতে ওরা বন্ধুদের সাথে খেলা করতে পারে। আমার ছোট্ট সোনা ঘোড়া, তুমি অনেক কাজ করে এখন নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো। যাও এবার রাস্তা বলে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নাও। গুড এই বেড়াল ছানা, দাঁড়াও বলছি। আমি তোমাকে ছাড়বো না, আমি অনেকদিন ধরে তোমাকে খুঁজছি। এই পাপ্পু, তোর হয়েছেটা কি? ওকে নামিয়ে দাও দিদি। তুমি জানো সেদিন কি হয়েছে? ও রান্নাঘরে রাখা সব দুধ খেয়ে নিয়েছিল আর সব বাসনপত্র ফেলে দিয়েছিল আর আনন্দে ড্যাং ড্যাং করে নাচ করছিল। আমি যেই ওকে ধরতে গেলাম, ও আমার উপর সব দোষ দিয়ে নিজে পালিয়ে গেল। সেই কারণে সেদিন মা আমাকে খেতে দেয়নি। আরে মাথা মোটা, এটা তো শুধুই একটা পুতুল। ওই যে ওইদিকে রয়েছে আসল বিড়াল, যা ওকে গিয়ে তো সাহস দেখা। শোনো, আমি তোমাকে ভয় পাইনি। একটু বিশ্রাম নেওয়ার জন্য আমি আমার ঘরে এলাম। আমাকে এখন কেউ বিরক্ত করবে না। ও বাবা, কত খাটতে হয়েছে আমায়। আমি যদি এখানে না থাকতাম, এই খামারটার কে খেয়াল রাখতো? তোমরা সবাই এখানে এসে গেছো। হে ভগবান,